নমস্কার বন্ধুরা, সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি শ্যামনগরের অন্তর্গত বিখ্যাত মুলাজোর ব্রহ্মময়ী কালীবাড়ির উদ্দেশ্যে। তো মন্দিরটি বাংলার 31শে বৈশাখ 1219 এবং ইংরেজি আনুমানিক 1812 খ্রিস্টাব্দ নাগাদ প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজের গভর্নর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপিতামহ পাথুরিয়াঘাটার জমিদার শ্রী গোপীমোহন ঠাকুর। গোপীমোহনের 6 পুত্র এবং 1 কন্যা। কন্যার নাম ব্রহ্মময়ী। সেকালে বাল্যবিবাহ প্রথা চালু ছিল। ব্রহ্মময়ীর বয়স যখন 8 তখন তার বিবাহ স্থির হয়। বিয়ের দিন ব্রহ্মময়ীকে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয়, কিন্তু গঙ্গা স্নানে গিয়ে ব্রহ্মময়ী আর ফিরে আসে না, সে গঙ্গায় তলিয়ে যায়। কন্যার শোকে জর্জরিত গোপীমোহন একদিন স্বপ্নাদেশ পেয়ে জলের তলা থেকে একটি কষ্টি পাথর খুঁজে পায়। মায়ের সেই মূর্তি আজও পূজিত হয়। কথিত আছে প্রথমে মা ব্রহ্মময়ীর মুখ দক্ষিণে ছিল, কিন্তু কোথাও কোনো এক সময় ঠাকুর রামপ্রসাদ গঙ্গার পাড় দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিলেন। সেই সময় মা ব্রহ্মময়ী ঠাকুরকে বলেন মন্দিরে এসে গান শোনাতে, কিন্তু ঠাকুর মাকে তার কাছে গিয়ে গান শুনতে বলে। তখন মা ব্রহ্মময়ী তার মুখটি পশ্চিম দিকে ঘুরিয়ে ঠাকুরের গান শোনেন। পৌষ মাসে এই মন্দিরকে কেন্দ্র করে 1 মাস ব্যাপী মেলা বসে। এই সময় দূর দূরান্ত থেকে মানুষ সমাগম হয় এখানে। মাকে এই সময় জোড়া মূল্য দিয়ে পুজো দেওয়া হয়। কেউ কেউ বলেন জোড়া মূল্য দিয়ে পুজোর এই রীতির জন্যই এই জায়গার নাম মুলাজোর হয়েছে। মা ব্রহ্মময়ী খুবই জাগ্রত এখানে, প্রতিদিন শয়ে শয়ে ভক্তের সমাগম হয়। এবার বলে দিই কিভাবে আসবেন। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটিগামী যে কোনো লোকাল ট্রেনে শ্যামনগর স্টেশনে নামবেন। সেখান থেকে 1 নম্বর স্টেশনের দিক থেকে নেমে 2 মিনিট হাঁটা পথ। মুলাজোর ব্রহ্মময়ী কালীবাড়ির নাম বললেই যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। একদম স্টেশনের সামনেই রয়েছে অনেক দোকান, সেখান থেকে আপনারা পুজোর সামগ্রী নিতে পারেন। এটা সকালবেলা গিয়েছিলাম, তাই দোকানগুলো বন্ধ ছিল, 2-1টা দোকান খোলা ছিল। এছাড়া এর পিছনে রয়েছে একটি হচ্ছে কৃষ্ণ মন্দির এবং শিব মন্দিরও, সেখানেও আপনারা এটি হচ্ছে মায়ের ঘাট, যে ঘাট থেকে মাকে পাওয়া গিয়েছিল। এই ঘাটেই থেকেই মাকে কষ্টি পাথরে তোলা হয়েছিল গঙ্গা থেকে, এবং এই ঘাটটিকে সারা বছরই প্রায় বন্ধ রাখা হয়। পৌষ মাসে অনেকে দর্শন করতে আসেন বলে এখানে খুলে দেওয়া হয়। এটা হচ্ছে সামনের নাট মন্দির। এই নাট মন্দিরে অনেক রকম গান, কীর্তন, এইসব অনেক কিছু অনুষ্ঠান এখানে হয়ে থাকে। আর মোটামুটি মন্দিরটা দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর চারিপাশটা। আর এখানে গাড়িরা পার্কিংয়েরও ব্যবস্থা আছে, একটু হাঁটা রাস্তা সামনে। এখানে এই যে গঙ্গার যে ঘাটটা রয়েছে, সেই ঘাটের কাছেই হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। আপনারা গাড়িতে চাইলেও আসতে পারেন, ব্যারাকপুর হয়ে এই শ্যামনগর আসতে পারেন। এটা হচ্ছে পাশেই একদম মন্দির সংলগ্ন হচ্ছে গঙ্গার ঘাট, এবং সেদিনকে অনেক রকম বেশিরভাগই ঘাট কাজ চলছিল বলে খুব বেশি নিচে আমি আর নামিনি, উপর থেকেই ফটো তোলা। আর এই মন্দিরে অনেক কিছু হয়, বিবাহ দেওয়া হয়, তারপরে অন্নপ্রাশন, নামকরণ, অনেক ধরনের অনুষ্ঠানই এই মন্দিরে আপনারা আসলেও দেখতে পারবেন এবং ইচ্ছে থাকলে করাতেও পারেন। তো এই হচ্ছে মন্দির। আর ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর, এত সুন্দর। সামনে গঙ্গা বয়ে গেছে। এটা ভাটার সময় ছিল, তাই নিচে জল ছিল, এবং জোয়ারের সময় জল ওপর পর্যন্ত চলে আসে। জায়গাটা এত সুন্দর লাগছিল। আপনারা এসে এখান থেকে ডালা পেয়ে যাবেন, দিয়ে পুজো দিতে পারেন। ভেতরে পুরোহিত মশাইরা আছেন, এবং খুব বেশি চাহিদাও নেই যে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে, বা ওই ধরনের যে প্রচলিত অনেক মন্দিরে যে ধরনের অত্যাচার হয়ে থাকে, সেরকম ধরনের কোনো অত্যাচারের ছোঁয়া আর নেই। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ইউটিউব চ্যানেল চারুলতা সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটা টিপে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ চারুলতাকে ফলো করে দিয়ে আমার সঙ্গে থাকবেন, তো চারুলতার সঙ্গে থাকবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। তো সবাই ঘুরে আসুন, সামনেই পৌষ মাস, শ্যামনগর মাকে দর্শন করে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।